প্যানভিশন টিভি প্রেজেন্টস। কি কারণে সাহু সেজদা দিতে হয়? লম্বা কথা তো সাহু সিজদা কেন দিতে মৌলিকভাবে সাহু সিজদা দিতে হবে যদি সলাতের রাকাতে কম বেশ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সাহু সিজদার ঘটনা 4বার ঘটেছে। 3বার ঘটেছে রাকাত সংক্রান্ত সমস্যা। তিনি 2 রাকাত যোহর পড়ে সালাম ফিরিয়ে আপনার এক মসজিদের এক জায়গায় গিয়ে উনি বসে গিয়েছেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কি কমে গেল? দেখেন তখন তো শরিয়া নাজেল হচ্ছে, শরিয়া চলছে, চলমান কনফিউশন ছিল। কি হয়েছে না, আপনি 2 রাকাত পড়েছেন, শুধু আসরের সময় ঘটনা, জোহর। আচ্ছা আচ্ছা, আরেকটা হচ্ছে তিনি আসরের সলাত 3 রাকাত পড়ে বাসায় চলে গেছেন। আবার লম্বা কথা, আমরা সংক্ষেপে বলি, আবার এসে 1 রাকাত পড়ে সিজদা করেছেন। তৃতীয় যে ঘটনা ঘটেছে, জোহরের নামাজ তিনি 5 রাকাত পড়েছেন। তাহলে সলাতের কম বেশি একটা কাজ। আরেকটা হচ্ছে যদি কোনো কাজ করা প্রয়োজন যদি ভুলে যাওয়া হয়, মানে সলাতের মধ্যে, যেমন এটাও জোহরের সময় হয়েছে যে 2 রাকাত পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গিয়েছেন, বসেন নাই, তাশাহুদ পড়েন নাই। তাহলে সলাতের রাকাত সংখ্যা কম বেশ। তারপরে হচ্ছে যে কোনো ওয়াজিব যদি ছুটে যায়, তারপরে কনফিউশন যদি সৃষ্টি হয়, সন্দেহ সৃষ্টি হয়, মৌলিকভাবে এই কয়েকটি সাহু সিজদা। রাকাতের সন্দেহ হতে পারে, তারপরে কিছু ছুটে যাওয়ার সন্দেহ হতে পারে। যে এই কয়েকটাই গেল, এই কয়েকটাই গেল মৌলিকভাবে। তো এই জিনিসটা আমাদের দর্শক ভাইদের বোনদের অবগতির জন্য বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সাহু সিজদার ঘটনা 4বার ঘটেছে, পঞ্চম কোনো ঘটনা নেই, 4বার ঘটেছে। এমন কেউ যদি 5 রাকাত পড়ে ফেলে, সালাম ফিরে নেয়, জি, সেক্ষেত্রে কি করতে হবে? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা তাই হয়েছে। তিনি যখন বলল 5 রাকাত হয়েছে, তিনি আসলেন, জিজ্ঞাসা করলেন, দেখেন একজনের কথার উপর নির্ভর করেন নাই, জিজ্ঞাসা করলেন যে যে ও যেটা বলছে, জুলুয়াদাইন নাম ছিল, হাত লম্বা ছিল, জুলুয়াদাইন বলা হয়তো, তো কথা সত্য। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেজদা গেলেন, সাহাবায়ে কেরাম সেজদা গেলেন, 2 দিকে তিনি সালাম ফিরালেন। আর 1 রাকাত পড়া এগুলি প্রয়োজন নেই, শুধু সেজদা। সালাতের মধ্যে কেউ যদি সেজদা একটা দেয়, সেক্ষেত্রে কি করেন? না, সেটা হবে না। সালাতের মধ্যে যদি কেউ এক সেজদা দেয়, এটা ফরজ হবে না। সালাতের মধ্যে যদি মনে হয়, তাহলে আপনি ওই রাকাতটা বাদ দিয়ে হিসাব করবেন, সালাতকে ছেড়ে দেবে না। না, ছেড়ে দেবে না। ওই রাকাতটা আপনি ওই কাউন্ট আপনি ওই রাকাত আপনি সেকেন্ড রাকাত আপনার থেকে দাঁড়িয়ে গেলেন যে আর আমি তো সেজদা একটা দিলাম, বা এই রাকাতটা আপনি কাউন্ট করবেন না, 1 রাকাত বেশি পড়বো, হ্যাঁ, 1 রাকাত বেশি পূর্ণ করে নেব। এখন আমাদের সমাজ এরপরে সজদা দিয়ে দিবে, সজদা দেবে। এই সজদা একটা পদ্ধতি নিয়ে একটা বিতর্ক আছে। নামাজ যে পুনরায় পড়া, মাঝে মধ্যে দেখি আমাদের মসজিদের নাম বলবো না, কোনো কোনো মসজিদে দেখি যে একবার 3 রাকাত নামাজ হয়ে গেছে, তখন মুসল্লিরাও লোক বা দেয় নাই, ইমাম সাহেবও আপনার মনে নাই, ইমাম ভুল তো হইতেই পারে, কিন্তু দেখা গেল আবার পুনরায় সলাত আদায় করলে, না, এটা সুন্নাহ পরিপন্থী, পুনরায় সলাত আদায় করা যাবে না, ওই 1 রাকাত পড়ে সেজদা দিতে হবে। সজদা পদ্ধতি নিয়ে একটা আমাদের সমাজে একটা নতুন বিতর্ক আসছে। এই বিতর্ক কোনো প্রয়োজন নাই, 2 ভাবে হাদিসে আছে, 2 ভাবে হাদিসে আছে। তবে এই যে সালাম একদিকে ফিরিয়ে তার সাথে আপনার অর্ধেক পড়ে আবার সজদা দিয়ে আবার পুরানা, এইভাবে নাই। হাদিসে যেটা আছে যে সজদার আগে সেজদার পরে, এইভাবে আছে। কিন্তু এই যে সিস্টেমটা, এটা মানে তাশাহুদ, দুরুদ, দোয়া মাসুর আমরা পড়বো, পড়ার পর হয়তো সালাম ফিরিয়ে সাজদা দেব, অথবা সালাম না ফিরিয়ে সাজদা দেব। এবং এই ক্ষেত্রে আমি অনেক আমি এই সমস্ত বিতর্কিত বিষয়ে মূলধারার যে হাদিসগুলো আছে তা পড়ার চেষ্টা করি। এরপরে যেহেতু আমাদের দেশের প্র্যাকটিস, হানাফি মাযহাবের প্র্যাকটিস তো বেশি, আর হানাফি মাযহাবের হাদিসের বড় ইমাম হচ্ছেন ইমাম তাহাউই রাহিমাহুল্লাহ, তার প্রখ্যাত প্রসিদ্ধ কিতাব শরহ মাআনি আল আসার, চমৎকার হাদিসের কিতাব। তার যে সাহু সিজদা চ্যাপ্টারে আমি কিন্তু এই সিস্টেমটা পাই নাই, প্রচলিত সিস্টেম না, পাই নাই। এবং আরও মজার ব্যাপার, তিনি ভিতরের সলাতের 30-40টা হাদিস তিনি আপনার বর্ণনা করেছেন, একটা হাদিসও নেই হানাফি মাযহাব যেভাবে ভিতর পড়ে, প্রচলিত যেটা, একটা হাদিসও নেই। আমরা এটা হানাফি মাযহাব কেন বলবো? এটা প্রচলিত মাযহাব, প্রচলিত মাযহাব, দেওবন্দি বা কওমি যেটা হতে পারে।
যেহেতু কিতাবের মূল তারপরে 1 রাকাত বিতর নাই, অথচ ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ 1 রাকাতের বিতরের বহু হাদিস বর্ণনা করেছেন। আচ্ছা, তাহলে আমরা হানাফি প্রখনকারী যে হানাফি মাযহাবের অনুসারী দাবি করি যারা, বিশেষ করে আলেমরা যে চিৎকার করে হানাফি হানাফি বলে, ওনারা কোন হানাফি মাযহাবের অনুসারী? সহিহ হাদিসের বিরুদ্ধে অবস্থান, নিজের ইমামের বিরুদ্ধে অবস্থান। ওনারা কি পড়েন না? না। এই কিতাব বাংলা পড়া তো পাওয়া যায়, এই কিতাব বাংলা আছে। এবং দেখুন, আমি প্রসঙ্গক্রমে যদি আপনি অনুমতি দেন বা সুযোগ থাকে, 2টা মাসআলা বলবো। একটা হচ্ছে মৌজার উপরে, সুতি মৌজার উপরে মাসে করা তুচ্ছ তাচ্ছিল্য করে, আমি নিজে কানে শুনেছি, মজা তো মজাই, তুচ্ছ তাচ্ছিল্য করে। অথচ হানাফি মাযহাবের বাদায়ুস-সানায়া, মাবসুত, হেদায়া, এই সমস্ত গ্রন্থে এই কথাটা আছে যে আবু হানিফা রাহিমাহুল্লাহ একা এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, সুতি মোজা। আর আবু ইউসুফ, আবু মুহাম্মদ বলছেন না, যদি পানি না শোষে তাহলে বসে করা যাবে। এবং আবু হানিফা রাহিমাহুল্লাহ শেষ জীবনে এসে ফিরে এসেছেন। এটা তো হেদায়েত আছে। এই যে শর্তগুলো দিতে, হাদিসে কি শর্তগুলো না, কোনো শর্ত নাই, একদম শর্তবাদ। কিন্তু এই যে আবু হানিফা রাহিমাহুল্লাহ সুতি মোজার উপরে মশাই করলেন, তো বাকি থাকলো কে আর? তাহলে কেন এই হটকারিতা যে করা যাবে না? একটা। আরেকটা হচ্ছে ইমামের সাথে মুসল্লি যদি একজন হয়, দেখবেন যে পিছনে দাঁড়ায়। অথচ হেদায়া কিতাবে আছে, হেদায়া তো আহলে হাদিসের কিতাব না, শাফি মাযহাবের না, হানাফি মাযহাবের। এবং এটা পাঠ্য লিখছে যে মুসল্লি যদি একজন হয় সমানে দাঁড়াবে, আমরা একটু 1 ইঞ্চি সমানে দাঁড়াবে। বলছে যে হ্যাঁ, ইমাম মুহাম্মদ থেকে একটি বর্ণনা আছে যে পিছনে দাঁড়াবে, যেটা আম লোকেরা করে। তা আমরা আম লোক হবে কেন? আমরা আমাদের ইমামদেরকে অনুসরণ করে আমরা খাস লোক হই, আম লোক হবে কেন? এলেম ভিত্তিক হই আমরা।